আবারও একটা লাইভ নিয়ে চলে এলাম আমরা শ্রাবণ মাসের শেষ শনিবার। শ্রাবণ মাসের শেষ শনিবারে আমরা চলে এসেছি আড়া শিবতলা থেকে সরাসরি লাইভে। আড়া শিবতলা রাড়েশ্বর মন্দির 1200 শতাব্দীর মন্দির, দুর্গাপুরের সর্বপ্রাচীন মন্দিরের মধ্যে একটি মন্দির। সেখান থেকে আমরা সরাসরি লাইভে, বাবা রাড়েশ্বর বাবার মন্দির, সেখান থেকে আমরা সরাসরি লাইভে। প্রতি বছরের মতন এবছরও আমরা চলে এসেছি রাড়েশ্বর শিব মন্দির। শ্রাবণ মাসের শেষ সোমবার আমরা চলে এসেছি আড়া শিবতলা রাড়েশ্বর মন্দির। আপনারা অনেকেই জানেন এএসআই আন্ডারে এখন এই মন্দির, এবং প্রচুর প্রাচীন, প্রচুর ইম্পর্টেন্ট মন্দির দুর্গাপুরের একটি, যা এখন এএসআইয়ের আন্ডারে। আপনারা বলবো যে যেখান থেকে দেখছেন নিজস্ব লোকেশনগুলো অবশ্যই মেনশন করবেন। আমাদের লাইভ থেকে সবাই একটি ফলো করবেন, যাতে আমরা প্রচুর সংখ্যক লোককে এই লাইভের সঙ্গে যুক্ত করতে পারি। আর আমরা আপনাদের নামগুলো পড়ে নেব, যেরকম পড়ে নিই। ভেতরে গিয়ে দর্শন করাবো বাবার, চেষ্টা করছি বাবার দর্শন করানোর। আপনারা শুধু যেখান থেকে দেখছেন নিজস্ব লোকেশনগুলো মেনশন করতে থাকুন। দেখতে পাচ্ছি পার্বতী শ্যাম সিজন থেকে চলে এসেছেন রেশমি সেনগুপ্ত, হর হর মহাদেব। প্রত্যেকের কমেন্টস আমরা পড়বো, চেষ্টা করবো পড়ে নেওয়ার। প্রত্যেকের কমেন্টসগুলো আমরা পড়ে নেওয়ার চেষ্টা করবো। আপনারা সঙ্গে থাকুন এবং কমেন্টস করতে থাকুন কোথা কোথা থেকে দেখছেন। এবং হর হর মহাদেব, জয় শিব শম্ভু, ভোলে বাবা কি জয়, বা হর হর মহাদেব, দেবাদিদেব মহাদেব। রেশমি সেনগুপ্ত সিজন থেকে দেখছেন, একদম তাই। কে কোথা থেকে দেখছেন এবং মহাদেবকে দেখে নিন। আমরা একটু ভেতরে যাব এবং ভেতরে গিয়ে দেখাবার চেষ্টা করব পুরো যা যা ঘটছে আজকে দিনে, সেই জিনিসগুলো আপনাদের সামনে তুলে ধরবো। এখানে দেখতে পাচ্ছি সবাই ধুনো, প্রদীপ, ধূপ দিচ্ছেন। আর আমরা একটু সাইড থেকে এন্ট্রি নিচ্ছি, কেন লাইন, প্রচুর বড় লাইন পড়েছে। আসবো 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 তো সবাই দেখলেই আর কি এদিকে আসবে, যেটা লোকের হয় আর কি। আর প্রচুর বড় লাইন পড়ে, বাড়িটাতে প্রচুর বড় লাইন পড়ে রয়েছে। সবাই দিকে রয়েছেন, লাইন দিয়ে সবাই রয়েছেন। আর একদিকে চোঙা দিয়ে জল দিলে যেটা হয় সেটা, আর একদিকে সবাই ডাইরেক্টলি এখানটাতে দেখে নিই বাবাকে। এই যে পুজো এখানেও করছেন সবাই, দেখুন জল দিচ্ছেন, বাচ্চা মেয়েদের প্রসাদ দেওয়া হবে। তো সবাইকে দেখতে পাচ্ছি, আমরা দেখিয়ে দিচ্ছি। আমরা সিধা দেখতে পাচ্ছি এইখানটাতে চোঙাটাতে অনেকে জল ঢালছেন, এই ওটাতে চোঙাটাতে জল ঢালা হচ্ছে, আর পাইপ দিয়ে বাবার কাছে চলে যাচ্ছে জলটা। সেই ব্যবস্থাপনা এখন করা হয়েছে। যারা দর্শন করবেন না তারা উপরে চোঙাটাতে এসে, এখান থেকে এসে উপরে চোঙা দিয়ে জল ঢেলে ওখান থেকে বাবার দর্শন করে নিচ্ছেন। এই চোঙা দিয়ে জল চলে যাচ্ছে। আর যারা একদম সরাসরি বাবার গায়ে জল দেবেন আর কি, বাবার শিবলিঙ্গে যারা জল দেবেন তাদের জন্য এইখানে ব্যবস্থা। জায়গাটা রোয়ারটা একটু ছোটো, এই মন্দিরের যেমন পুরোনো দিন থেকে যেভাবে বানানো, খুবই ছোটো, এবং ন্যাচারালি এন্ট্রি নেওয়াটা খুবই চাপ। একটু পরে যাব, লোকে লাইনে দাঁড়িয়ে আছে দেখুন সকাল থেকে সবাই। কতক্ষণ লাইন দিয়ে আছেন তাও? মোটামুটি 4 ঘন্টা, সবাই 4 ঘন্টা দিয়ে লাইন দিয়েছেন। এটাই বাবা রাড়েশ্বরের মাহাত্ম্য। 4 ঘন্টা 5 ঘন্টা, একবার তো শিবরাত্রিতে দেখেছি 7 ঘন্টাও লাইন পড়ে। তো প্রথম দিন বোধহয় আরও বেশি ভিড় ছিল। আজকে সবাই লাইন দিয়ে রয়েছেন 4 ঘন্টা, কেউ 5 ঘন্টা, কেউ 3-3.5 ঘন্টা ধরে লাইন দিয়েছেন। এই ভেতরে বাবারকে জল ঢালবেন বলে সবাই এসছেন এবং বাবার দর্শন করবেন বলে সবাই। একটু ব্যবস্থা করবেন, 2 মিনিট ধরে যাবো। ভিতরে কোনো ফটো তোলা নিছে না? আমি তো আগেও গেছি, প্রতি বছর তুলি, প্রতি বছর, একদম প্রথম দিন থেকে আমরা আসি, প্রতি বছর আসি। যাদের পালি পরে বেশি না না সে সময় না, একটু দাঁড়ান ভিতরে। ভেতরে এমনি গেলে বেশিক্ষণ নিলে আমার কেটে যাবে লাইফটা, আমার লাইফটা কেটে যায় উল্টে। আমি একটুখানি জাস্ট দেখিয়ে রইব। তো আমরা লাইভে দেখাবো বলে একটুখানি সময়ের জন্য ভেতরে ঢুকলাম, কারণ লাইভটা কেটে যায় ভেতরে ঢুকলে। একটু সঙ্গে থাকবেন সবাই, বেশিক্ষণ দেখা যাবে না। আমরা জাস্ট একবার দেখে নিই বাবার দর্শন করায় সবাইকে। এই জল ঢালা হচ্ছে বাবাকে সবাই। আর এসছেন আপনাদের বাড়ি, আপনাদের বাড়ি এবার। তো সবাইকে বাবার একবার দর্শন করে দিলাম। আর সবাই অনলাইন থেকে দর্শন করুন সরাসরি। এবার এক এক করে বেরোতে হবে। আমরা দর্শন করে নিয়ে ভেতরটাতে নেটওয়ার্কও কেটে যায়, তার জন্য আমরা বাবার দর্শন করে নিলাম সবাইকে একবার করে। সঙ্গে থাকুন সবাই। জয় বাবা রাড়েশ্বর জানান। আমরা
দেখে নি এই দিকটা ঘিরে দেওয়া হয়েছে, এইখানটাতে বেরিয়ে এসে 4 ঘন্টা লাইন দিয়ে লোকে কিছুক্ষণে চলে যাওয়ার সুযোগ পেলাম বাবাকে দেখানোর। আমরা পুরো মন্দিরটার পেছন থেকেও যাওয়ার চেষ্টা করবো। ওই সাইডটাও ঘিরে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছি, পেছন দিকে যেতে দেওয়া হচ্ছে না মন্দিরটার। তো যদিও বা মন্দিরটা আমি বহুবার পেছন দিক থেকেও দেখিয়েছি আপনাদের, তো আর একবার সাইড থেকে দেখিয়ে নিই। এই মন্দিরটা দেখুন কেমন শ্যাওলা মতন পড়ে গেছে, বর্ষাকালে এরকম হয় আর কি, পান গাছ হয়ে গেছে, শ্যাওলা পড়ে গেছে পুরো। এই সেই মন্দির, এটা আমরা দেখে নিলাম আপনাদের। কেন ঘিরে আছে ওই জন্য ঘেরা একদম। বলে ও তুই এসছিস, আচ্ছা সবাই রয়েছে সব সবাই। তো আমরা পুরো জিনিসগুলো দেখাই এখানে যা যা ঘটছে, আর আপনারা সঙ্গে থাকুন সবাই। আমরা লাইভে আপনাদের নামগুলো পড়ে নেবো প্রত্যেকের। ভেতরটা বুঝতেই পারছেন 4 ঘন্টা লাইন দিয়ে লোকে ভেতরে বাবা দর্শন করছেন, বাবাকে জল ঢালছেন। তো ন্যাচারালি আমরা সেখানটা ডিস্টার্ব করতে চাইছি না। আর একজন দেখুন পাহারাদার, সে কিন্তু এখানে শুয়ে রয়েছে। আর এখানে রয়েছে একটি নন্দী, এই নন্দী দুদিকে দুটো নন্দী থাকে আর কি। মন্দিরটা পুরো ঘিরে দেওয়া হয়েছে। আর মানে চারিদিকে খাওয়ানো দাওয়ানো চলছে, প্রচুর লোক, কেউ ভান্ডারা করেছেন, কেউ জল দান করছেন, কেউ শরবত দিচ্ছেন, বিভিন্ন রকম লোকেরা নিজের মতন করে সেবা করে চলেছেন। বাবার সেবা, যারা ভক্তরা আসছেন তাদের জন্য সেবার জন্য আইটেম ব্যবস্থা রেখেছেন তারা। এটা খুব ভালো উদ্যোগ দেখলাম একটা। এই মন্দিরে এসে মন্দিরটা পুরোটা ছবি আনা যায় না, যেহেতু এই সময়টাতে বৃষ্টিতে সেট করতে হয়। আগের সপ্তাহে পায়ে হেঁটে শেওড়াফুলি থেকে তারকেশ্বর গিয়েছিলাম, আশিস সিনহা, দারুণ দারুণ, রিঙ্কু সিং, শিখা পারামানিক, হরমান মহাদেব বলেছেন, পিয়ালি চ্যাটার্জি, চন্দনা পাল। পুলিশ প্রশাসন থেকেও দেখুন ব্যবস্থা রেখেছে, মহিলা পুলিশ থেকে আরম্ভ করে সব ব্যবস্থা রাখা রয়েছে। ছন্দা পাল, অনিতা ভট্টাচার্য। আমি গিয়েছিলাম সকালে, কি ভিড় ছিল, হরহর মহাদেব, একদমই তাই। আজকেও এখনও ভিড় আছে প্রচুর। ওইদিকে লাইনটা দেখলে বুঝতে পারবেন, এদিকে লাইনটা আলাদা। তরুণ ভট্টাচার্য, আশিস সিনহা, কাবেরী ঘোষ, 1 থেকে দেখছেন, আশিস সিনহা, সুপ্রিয়া মুখার্জি, মেঘনা ব্যানার্জি বামুনারা থেকে, দেবাশিস গোস্বামী, রেশমি সেনগুপ্ত। প্রত্যেকের নামগুলো আমরা পড়ে নেবো, আপনারা একটু অপেক্ষা করবেন আমাদের জন্য। আমরা পরে পরে প্রত্যেকের নামগুলো পড়বো। তো আমরা শুধু এক একবার করে সবার নাম এবং দেখিয়ে নিচ্ছি একদিকটা। এখানেও দেখতে পাচ্ছি জলের ব্যবস্থা করা রয়েছে, আর এই সমস্ত ব্যবস্থাপনাগুলো রয়েছে। মন্দিরের এদিক ওদিকগুলো ঘিরে দেওয়া হয়েছে, ওদিকে যাওয়া যাবে না, ওদিকটা আবার ওদিকে যেতে হলে ওদিক দিয়ে যেতে হবে। ওইদিকে যাওয়া যাচ্ছে না, আমি জিজ্ঞেস করলাম ওই দিক দিয়ে যেতে হবে, এইটা বন্ধ করতে হবে কেন? আমি ওখানে তত বলে কাপড়টা তুলে চলে গেছি। তো এই দিকটা পুরো রয়েছে দেখতে পাচ্ছেন। পুরো মন্দিরটা দেখানো সম্ভব হচ্ছে না, কারণ ওই সাইডটাকে ঘিরে দেওয়া হয়েছে, পেছন দিকটাতে যেতে দেওয়া হচ্ছে না। তো আমরাও সেই নিয়মটা ভাঙবো না, নিয়মটা যখন করা হয়েছে সেটা পালন করবো সেই নিয়মটাই। প্রচুর লাইন রয়েছে এখানে, যারা সরাসরি গিয়ে চোঙায় জল ঢালবেন, বাবার কাছে পৌঁছে যাবে সেটার একটা ব্যবস্থা। ছোট লাইন এখান থেকে দেখছেন যারা ঢুকছে। আর যারা পুরো বাবার শিবলিঙ্গে গিয়ে সরাসরি মাথায় জল ঢালবেন শিবলিঙ্গ, তাদের কিন্তু ওই পাশের লাইনটা, এবং ওই পাশের লাইনটা কিন্তু 4 ঘন্টা লাইন দিয়ে লোকে পারছে। আর বাবার উদ্দেশ্যে নন্দী মহারাজকে বলে দেওয়া হচ্ছে কানে কানে, আর নিজের প্রার্থনা যাতে বাবার কাছে সেই প্রার্থনা পৌঁছে যায়। তো দারুণ পরিবেশ এখানে। আরা শিবতলা, রাঢ়েশ্বর শিব মন্দির, 1200 শতাব্দীর মন্দির। তাহলে আমরা ওই দিক দিয়ে যাই এবার। 1200 শতাব্দীর মন্দির, চেষ্টা করি ওদিকে হয় কিনা, দেখা যাক। এবার মন্দিরটার বাইরেটা একটু দেখিয়ে নিই। বাইরের অংশটা যেখানে মেলা বসেছে, যেখানে লোকজন বসেছে, লোকজন রয়েছে, ভান্ডারা হয়েছে, লোকজন খাওয়ানো হচ্ছে। তো মন্দিরের বাবার দর্শন করাতে পারলাম, কিন্তু যদিও বা খুব সামান্য সময়ের জন্য বাবার দর্শন করাতে পারলাম, ভালো করে হলো না, মনটা পোষালো না বাবার কাছে এসে। কিন্তু এত ভিড় রয়েছে, আর তাছাড়া নেটওয়ার্কও কেটে যায়, ওখানেও অন্যদের ডিস্টার্ব হচ্ছে। 4 ঘন্টা লাইন দিয়ে লোকজন রয়েছে, আমাদেরকে দেখাবার জন্য একটুখানি সুযোগ দেওয়া হলো। তো আমরা সেটা দেখিয়ে নিয়ে সরাসরি আমরা এলাম। সবাইকে নিশ্চয়ই সবাইকে দেখিয়ে নেবো। পুলিশ প্রশাসন থেকেও দেখুন সুন্দর ব্যবস্থাপনা রয়েছে, মহিলা পুলিশ থেকে আমার সব দেওয়া রয়েছে। বাবার ভক্তরা সব রয়েছেন একদম, যারা সেবা হচ্ছে। কাদের পালি পড়েছে? আপনাদের পালি পড়েছে? ভেতরে আছেন দেখলাম তো একজন পালি।
উনি চেনেন, আপনারা জলটা সেবা করেন না? ঠিক আছে, সবাই রয়েছেন সিকিউরিটির জন্যও খুব সুন্দর ব্যবস্থাপনা। আর এখানে লাইনগুলো সব আলাদা করা হয়েছে। এই লাইনটা হচ্ছে যারা একদম বাবাকে দর্শন করবেন এবং বাবাকে জল ঢালবেন, ওই লাইনটা 4 ঘন্টা মোটামুটি লাগছে। আর এই লাইনটা একটু ফাঁকা দেখছেন যে লাইনটা, সেই লাইনটা কিন্তু ডাইরেক্টলি বাবাকে চোঙায় জল ঢাললে বাবার কাছে জলটা গিয়ে পড়বে, সেজন্য একটু লাইনটা একটু ফাঁকা দেখছেন। কিন্তু ওই লাইনটা 4 ঘন্টা লাইন দিয়ে লোকে পাচ্ছে। তো এটাই কিন্তু বাবার মত, এখানে লোকে আসে 4 ঘন্টা 5 ঘন্টা লাইন দেয়, তবে গিয়ে লোকজন বাবার দর্শন পান। একদম একদম বাবা, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। সবাইকে দেখে নিলাম, বাবার সব রকম ভক্তরা রয়েছেন এখানে। দেখুন খুব সুন্দর করে করা রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছি সুন্দর ত্রিমূর্তি বিল্ডার্স অ্যান্ড ডেভেলপার্সেরও ইয়ে রয়েছে, ভান্ডারা করা হয়েছে অনেকেই। এখানে মেলা বসেছে, চলো মেলাটা দেখিনি কুণাল। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছি দেখুন, এখানে দেখুন সবাইকে শরবত খাওয়ানো হচ্ছে জলে। বাবা ওনারাও সেবা করছেন আর কি, এত এত লোককে সকাল থেকে শুরু করেছেন আর কি, চলছে বাবার সেবাতেই সবাই রয়েছেন বাবার সেবার জন্য। তো সবাই রয়েছেন বাবার সেবার জন্য, একদম সবাইকে যারা বাবার সেবা করছে প্রত্যেকে নিচ্ছেন, বাবার সেবা করছেন। দেখুন সবাই একদম প্রত্যেককে এখানে এসে জল নিচ্ছেন, খাচ্ছেন বাবার। তো আমরা অল্প অল্প করে এগাবো, তো পাশের ভান্ডারাগুলো দেখাবো। রাড়েশ্বরের ভোগ দেওয়া হচ্ছে ওখানেতে, রাড়েশ্বরের ভোগ দেখুন, ভোগ মন্দির, রাড়েশ্বর ভোগ মন্দির ওখান দিক থেকে লাগাই নাকি, মেলা পরে আসছি, আগে ভোগগুলো দেখিনি। তো রাড়েশ্বরের ভোগ মন্দির দেখি, বাইরেটাতেও যাবো আমরা। প্রচুর রকম চলছে এখানে রাড়েশ্বর ভোগ মন্দির, দেখুন এখান থেকে ভোগ দেওয়া হচ্ছে, আসলে এখানে আসবেন। পাশেই পুলিশ ক্যাম্পও আছে, এই যে ভোগ দেওয়া হচ্ছে দেখুন, রাড়েশ্বরের ভোগ, আবার ভোগ সবার হাতে হাতে দেখুন। জয় শিব শম্ভু। তো আমরা এগোচ্ছি। আর এইখানেও দেখুন ভোগের জন্য লাইনে দাঁড়িয়েছেন সবাই। এখানেও শ্রাবণের ভক্ত সেবা, রাড়েশ্বর ওয়েলফেয়ার কমিটি, আড়া শিবতলা দেখতে পাচ্ছি আমরা, বিশাল বড় লাইন পড়েছে, সব লোকজন দেখুন দাঁড়িয়েছে এই লাইনে, সবাই ভোগ দেবেন বলে বিশাল বড় লাইন। দেখুন ভোগ দেওয়া হচ্ছে, এখানটাতে ভোগ আনানো হচ্ছে, তো সেটাই আমরা দেখাচ্ছি আর কি। এই যে আবার যারা একটু একটু দেখে দেখাবো, দেখি আবার ভোগে কী কী দেওয়া হচ্ছে। দেখুন এই যে ভোগ দেওয়া হচ্ছে, সবাই প্রতিবারের মতন এবছরও সবাই যারা সেবা দিচ্ছেন, দান করছেন তখন থেকে। আর এই লাইন দেখুন কত বড় লাইন, হাতে হাতে সবাইকে পাতা দেওয়া হচ্ছে, আর সবাই লাইন দিচ্ছেন আর একের পর এক এগোচ্ছেন আর কি সবাই নিতে নিতে। এখানে এটা বোধ হয় বাসন্তী পোলাও নাকি, বাসন্তী পোলাও। ওখানে কি তরকারি আছে দেখি একটু, এটা কি তরকারি আছে? আচ্ছা আলুর দম, তাই আলুর দম, বাসন্তী পোলাও, তার সঙ্গে আলুর দম চলছে পাশাপাশি সব পরপর। এই যে দেওয়া হচ্ছে বাসন্তী পোলাও আর আলুর দম, এই যে এখানে দেওয়া হচ্ছে। তার লাইন দিয়ে সবাই নিচ্ছেন, দেখুন এত বড় লাইন পড়েছে, এটাও একটা অনেক বড় পাওনা। আমরা প্রতি বছরের মতন এবছরও দেখে নিলাম যারা রয়েছেন। আর এইখানটাতে এই ভান্ডারার রান্নাবান্না চলছে, সব বসে রয়েছেন, সব এত সাপোর্ট দিচ্ছেন লোকজন সবাই। আর পিছনটাতে রান্নাবান্না চলছে, রান্নাবান্নার পিছনটাতে যাবো একটু। এখানটাতে দেখুন, হ্যাঁ প্রতিবারই আমি দেখাই, তো ভান্ডারা ঘরটা এলাম আমরা, যেখানে রান্নাবান্না হচ্ছে, খাওয়ানো দানোর ব্যবস্থা চলছে। এইখানটাতে দেখুন জল দিয়ে সব ব্যবস্থা চলছে, রান্নাবান্না চলছে এবং লোকজন খাওয়ানো হবে। তো একটা কি উনি আসতে বলেছেন, খুলুন খুলুন। তো আমরা একটু দেখিয়ে নেবো এইখানটাতে ভান্ডারা রান্নাবান্না হচ্ছে। দেখুন যেখানে রান্না হচ্ছে সেই মেন রান্নার জায়গায় আসি, ভোগ মন্দিরে রান্না চলছে। এই যে এখানে খিচুড়ি রয়েছে, তরকারি, খিচুড়ি, পায়েস, আবার ভান্ডারার চলছে যে পায়েস, আর সবাই রান্না করছেন। সবাইকেই আমরা প্রতিবারের মতো দেখি, খাওয়া দাওয়া চলছে 12টা থেকে শুরু হয়ে গেছে খাওয়ানো দাওয়ানো। এই যে তরকারি রয়েছে, সমস্ত রকম জিনিস, বোঁদেও রয়েছে, লুচিও রয়েছে নাকি, বোঁদে লুচি সবই ছিল, লুচি। তো সব বাবার ভান্ডারার খাওয়ানো দাওয়ানো চলছে। দেখুন খিচুড়ি, বোঁদে, লুচি, পায়েস সবই রয়েছে, চাটনি সবই রয়েছে, বাবার ভান্ডারে খাওয়ানো দাওয়ানো হচ্ছে। এইখানটাতে কিছু বসবার টেবিলও ব্যবস্থা করা হয়েছে,
অতটা জায়গা যেহেতু হয় না, সবাইকে বসিয়ে খাওয়ানো যায় না। ওইখানটা তো দেখতে পাচ্ছি বাবার ভোগ মন্দির থেকে ওখানে ভোগ দেওয়া হচ্ছে সবাইকে। এইখান থেকে ভোগ রান্না হয়ে গিয়ে ওখানে রাখা হচ্ছে, ওইখান থেকে সবাইকে ভোগ মন্দিরে ভোগ দেওয়া হচ্ছে পুরোটা। আর এই জায়গাটা রান্নাবান্নার জায়গা বাবার ভোগ মন্দির, সেটা আমরা অনেকবার আপনাদের দেখিয়েছি লাইভে, তো আবার করে আপনাদের দেখিয়ে দিলাম। হ্যাঁ একদম একদম, আমি তোকে অনেক ভালো জ্ঞান করবো। এই যে রয়েছে সব, ভালো আছে তো বাবা? হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। সবাইকেই আমরা দেখে নিচ্ছি, সবাই রয়েছেন আর কি। আর এই হচ্ছে সেই ভোগ মন্দির, যেখানে টেবিল চেয়ার পেতেও বসে খাওয়ানো হচ্ছে লোকজনকে। আর প্রচুর লোক হয়েছেন এবারে, প্রতিবারের মতন এবারেও প্রচুর লোক হচ্ছে। আর এখানটাতে একটা আলাদা করে টেম্পোরারি প্যান্ডেল করা হয় প্রতি বছর এই সময়টাতে। এটা একটু খুলে দিন না, এটা একটু খুলে দিন না দাদা, খুলে দিন। আমার হাতটাতে লাগা আছে, খুলতে পারছি না সেটা। এই দেখো, মনে হয় বুঝতে পারছো? ঠিক আছে, ধন্যবাদ। তো আমরা দেখে নিলাম। এবারে রান্নাবান্না যে পেছনে হচ্ছে সেটাও দেখা যায়। ওই জন্য রান্নাবান্না চলছে, খিচুড়ি থেকে আরম্ভ করে সব তরকারি। এই যে আলুর দম রান্না হচ্ছে, আলু কাটা হচ্ছে, ওদিকে খিচুড়ি চলছে। তো সব রকমই জিনিস এখানেও দেখে নিলাম, সব একের পর এক। এই যে এখানটাতে একটু রান্নাবান্না চলছে সব পরপর। হ্যাঁ, আগে থেকে চলছে, আরও নতুন চলছে এটা আর কি। 5টা হয়, 5টা এখানে সব তুলে তুলে ধরা হচ্ছে আর কি। এই যে শেষের দিকে আর প্রচুর লাইন পড়েছে, প্রচুর লোকজন খাচ্ছেন দেখতে পাচ্ছি। তো প্রতিবারের মতন এবারেও বেশ ভালো করে জাঁকজমক করেই বড় করেই করা হয়েছে। 6,500 লোক, 6,500 লোক খেলো। এই সুন্দর সুন্দর ব্যবস্থা। আচ্ছা, মন্ডল হোমস থেকে কোথায় ভান্ডারা করেছে? মন্ডল হোমস থেকে ভান্ডারা কোথায় করেছে? মন্ডল হোমস থেকে কথা বলছে জানো দীপদা? লালো মন্ডল হোমস ভান্ডারা কোথায় করেছে? হ্যাঁ, মন্ডল হোমস থেকে বললো ভান্ডারা করেছে এই দিকটাতে। একটু দেখিয়ে দিও বললো আমাকে। হর হর মহাদেব। বলছি মন্ডল হোমস থেকে ভান্ডারা কোথায় করেছে? মন্ডল হোমস ওই দিকটাতে, ওই দিকটাতে করেছে না? ওরা তো বললো আমাকে, একটু রিকোয়েস্ট করলো দেখিয়ে দিতে। তো এগোচ্ছি এবার সামনেতে, আরও একটা ভান্ডারা দেখাবো এবং পুরো আশপাশের পরিবেশটা দেখাবো, তুলে ধরবো। একদম একদম বলুন। তো সবার সঙ্গে দেখা হচ্ছে প্রতি বছরের মতন, প্রতি বছর দেখা হচ্ছে। ঠিক আছে, ব্যবস্থা দিয়েছি আমরা, ঠিক আছে। হর হর মহাদেব। সামনে বছর আবার হবে, নিশ্চয়ই হবে, প্রতি বছর হবে। মহাদেবের কৃপা প্রতি বছর হবে। তো আমরা এগোচ্ছি এবার, একদম সামনেটাতে যাবো যেখানে খাওয়ানো দাওয়ানো হচ্ছে। এখানে সামনেটা কভার করবো বলে আমরা বেরিয়ে যাবো। তো পরপর এখানে যারা সেবা করছে সবাইকেই আমরা দেখে নিচ্ছি। নেক্সট এই যে লাইন দেখুন, কত বড় লাইন পড়েছে দেখুন। আমরা বেরিয়ে আসছি এবার, লাইনটা একদম সবাইকে নিচ্ছি, সবাইকে তুলে দেবো, সবার ছবি নেবো। হর হর মহাদেব, হর হর মহাদেব। তো সবাই এদিক থেকেও দেখছি বিশাল লাইন পড়েছে ভান্ডারার জন্য, আর ওদিক থেকেও আবার বিশাল লাইন পড়েছে ভান্ডারার জন্য। চারিদিকে খানো দানো হচ্ছে, বাসন্তী পোলাও, আলুর দম দেখতে পাচ্ছি। আর আমরা কভার করতে করতে যাচ্ছি এদিকটাতেও। বললো এইদিকে, বললো ওই সাইডে বললো। তো এইদিকে যখনই আসবেন একবার মহাকাল মন্দিরে অবশ্যই আসবেন, ঠিক আছে? তো একবার যখন রাড়েশ্বর মন্দিরে আসবেন সবাই অবশ্যই একবার কিন্তু এইখানটাতে আসবেন, বাবা ভৈরব মন্দির। বাইরের খাবার নিয়ে ভেতরে কেউ খাবেন না বলেছে, লিখেছেন আর কি। এই জন্য এইখানে বাবা ভৈরবের মন্দিরটাতে অবশ্যই আসবেন সবাই। যখনই কেউ বাবা রাড়েশ্বর মন্দিরে আসবেন, বাবা ভৈরবের মন্দিরটা যেটা পাশেই আছে মহাকাল ভৈরব, ওনার দেখুন সব ভক্তরা রয়েছে দেখুন। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, জয় শিব শম্ভু। সবাইকে আমরা একটু দেখিয়ে নিলাম, প্রচুর লোকজন রয়েছে দেখুন। দুর্গাপুর সিটি .co.in, দুর্গাপুর সিটি .co.in। তো আমরা প্রতি বছরই আসি, প্রতি বছর। তো হর হর মহাদেব। তো একবার দেখে নিই বাবা মহাকাল ভৈরব, বেশ দর্শন করুন সবাই রয়েছেন বাবা মহাকাল ভৈরব। সবাইকে
দর্শন করে নিয়ে একবার বাবা মহাকাল ভৈরব, যারা রাড়েশ্বর মন্দিরে আসবেন অবশ্যই পাশেই বাবা মহাকাল ভৈরবের দর্শন অবশ্যই করবেন। বাবাকে একবার নিয়ে নিই, সামনে রয়েছেন ওনাকেও সবাইকেই নিয়ে নিচ্ছি। হ্যাঁ নেবো 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 নেবো, এখানেও উনি পুজো দিচ্ছে, ওনাকেও নিয়ে নিলাম, সবাইকেই নিয়ে নেবো। তো সবাইকে প্রত্যেককে দেখিয়ে নিয়ে আমরা এগাবো। ঠিক আছে, ফাট করে গেম্বলটা ডাউন হয়ে যাচ্ছে। তো আমরা কুণাল কুণাল